দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর বাদল। বাদল, বাদল শুনতে পাচ্ছেন? বাদল, জানাবেন যে আজ শেষ দিনে যে সব শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারলো না, তাদের ভবিষ্যৎ কি, আর কি বলছেন ভুক্তভোগীরা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আফসানা, ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা আসলে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন। বিশেষ করে এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন এবং স্থানীয় দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। এই যারা প্রতারণার শিকার হয়েছেন, যাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না, এদের কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের দু একজন আমাদেরকে জানিয়েছেন যে এই এখন বন্ধ হচ্ছে, এটি আসলে মালয়েশিয়ায় যে শ্রমিক নিচ্ছে সেটি আসলে চতুর্থবারের মতো বন্ধ হলো। তারা বলছেন যে এই জুনের পরে হয়তো আবার ওপেন হবে, তখন তাদের যাওয়া হবে। কিন্তু যাদের যাওয়া হচ্ছে না তারা বলছেন যে অনেকেই ব্যাংক থেকে লোন নিয়েছেন, গহনা বিক্রি করেছেন, বিভিন্নভাবে জমি বিক্রি করেছেন, বিভিন্নভাবে তারা টাকা সংগ্রহ করেছেন এবং অনেকেই বেশ কিছুদিন আগে, কেউ 5 মাস, কেউ 6 মাস বা কেউ 1 বছর আগেও টাকা দিয়েছেন। তারপরেও এই যে দালাল চক্র এবং এজেন্টের গাফিলাতির কারণে তা এই শ্রমিকদের আসলে যাওয়া হচ্ছে না। মোটামুটি 32,000 শ্রমিক এই যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই কারণে তারা বেশ মর্মাহত এবং তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আসলে যাতে করে এই যে এজেন্সিগুলো রয়েছে, যারা মালয়েশিয়া শ্রমিক পাঠানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং যারা দালাল রয়েছেন, যারা মানুষের সাথে প্রতারণা করেন, তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোর ব্যবস্থা নেয়। তাহলে হয়তো এই যে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন মালয়েশিয়াগামী, তাদের এই ভোগান্তি অনেকটাই কমতে পারে। আফসানা, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেমিটেন্স যোদ্ধাদের মালয়েশিয়া যাওয়ার বিষয়ে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ বাদল।